নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুর ইন্ডিয়া। আমি জব্বার আলী আমার সহপ্রতিনিধি দীপ্তর সঙ্গে এই মুহূর্তে রয়েছি ইসলামপুর ডাব্লিউবি ইসিডিসিএল যে ডিভিশন অফিস রয়েছে সেই ডিভিশন অফিসে। আপনাদের জানিয়ে দিই, পুজো যত এগিয়ে আসছে বিদ্যুৎ বিভাগের মেনটেন্যান্সের কাজ বা প্রি পূজা মেনটেন্যান্সের কাজ কিন্তু তত গতি এবং তৎপরতার সঙ্গে হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, আজ বিদ্যুৎ বিভাগের পূর্ব ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত বা কোনো কোনো জায়গায় 12টা থেকে 11:30টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা চলে এসেছিল, কিন্তু বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ রেখে সুইচ ইয়ার্ড এবং তার পাশাপাশি কন্ট্রোল রুম এবং কন্ট্রোল বোর্ড সেগুলো কিন্তু মেনটেন্যান্স করা হয়েছে। আমরা ডাব্লিউবিএসিডিসিএলের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলাম যে আগামীকালও শহরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে কিনা। জানানো হয়েছে যে ইসলামপুর ব্লকের অন্তর্গত শুধুমাত্র শ্রীকৃষ্ণপুর ফিডারের অধীন যে সমস্ত পঞ্চায়েত এলাকাতে শ্রীকৃষ্ণপুর হচ্ছে সাবস্টেশন থেকে বা শ্রীকৃষ্ণপুর ফিডার থেকে হচ্ছে যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়, সেখানে কিন্তু আগামীকাল অর্থাৎ সোমবার সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রি পূজা মেনটেন্যান্সের অঙ্গ হিসেবে সুইচ বোর্ড ইয়ার্ড এবং তার পাশাপাশি অবশ্যই কন্ট্রোল বোর্ড ইয়ার্ড হচ্ছে মেনটেন্যান্সের জন্য বিদ্যুৎ পরিষেবা সকাল 6টা থেকে একদম বেলা 1টা পর্যন্ত বন্ধ থাকবে। জনগণকে ডাব্লিউবিসিডিসিএল এর পক্ষ থেকে প্রি পূজা মেনটেন্যান্সের জন্য সহযোগিতার আহ্বান করা হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, গতকালও আমরা এই বিষয়ে একটি আপডেট দিয়েছিলাম যে আজ ইসলামপুর শহর বা ইসলামপুর ব্লকের অধীনস্থ সমস্ত ফিডারে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। ডাব্লিউবিসিডিসিএল সূত্রে যেমনটা জানানো হয়েছে, ডিভিশনাল ইঞ্জিনিয়ার টেকনিক্যাল যিনি রয়েছেন মোহাম্মদ মান্নান যেমনটা জানিয়েছেন যে আগামীকাল ইসলামপুর শহরের সব অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। শহরে বিদ্যুৎ বিপর্যয় আগামীকাল না হওয়ারই সম্ভাবনা, কারণ মেনটেন্যান্সের বেশিরভাগ অংশের কাজ কিন্তু ইতিমধ্যেই সমাপন হয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে দিই, শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলের ক্ষেত্রে শ্রীকৃষ্ণপুর ফিডারের অধীন বা শ্রীকৃষ্ণপুর সাবস্টেশনের অধীন যে কটি হচ্ছে ফিডার রয়েছে ইসলামপুর সাবস্টেশনের অধীন, সেই শ্রীকৃষ্ণপুর এলাকা বিশেষ করে অজিত বাস কলোনি, ফার্ম কলোনি থেকে শুরু করে গ্রামাঞ্চলের একটি অংশতে আগামীকাল সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা প্রি পূজা মেনটেন্যান্সের কারণে বন্ধ থাকবে। পাশাপাশি ভোলাগাছ সাবস্টেশন বা চোপড়া অধীনস্থ ভোলাগাছ সাবস্টেশন, যেখান থেকে চোপড়ার প্রায় সবকটি ফিডারে হচ্ছে বিদ্যুৎ পরিষেবা হচ্ছে দেওয়া হয়, সেই সমস্ত এলাকাতে কিন্তু 11,000 অর্থাৎ 11 কেভি এবং তার পাশাপাশি 33 কেভি লাইনের মেনটেন্যান্স থেকে শুরু করে ঠিক যেমনটা হচ্ছে প্রি পূজা মেনটেন্যান্সের জন্য সেখানে সুইচ ইয়ার্ড বোর্ড এবং কন্ট্রোল বোর্ড সেটি হচ্ছে মেনটেন্যান্সের জন্য ভোলাগাছ সাবস্টেশনের অধীন চোপড়া বিধানসভার বিভিন্ন এলাকা যেখানে এই বিদ্যুৎ পরিষেবা এবং দার্জিলিং জেলার বেশ কিছুটা অংশের হচ্ছে বিধাননগর সংলগ্ন এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকাতে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কিন্তু আগামীকাল শহর এলাকাতে বিদ্যুৎ বিপর্যয় হবে না, এমনটাই কিন্তু ডাব্লিউবিসিডিসিএল সূত্রে জানানো হয়েছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের চোপড়ার যারা হচ্ছে লাইভ ভিউয়ার্স এই মুহূর্তে রয়েছেন তারা বেশি বেশি করে শেয়ার করে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহক সাধারণ মানুষ বা যারা হচ্ছে বিদ্যুৎ চালিত কোনো যন্ত্রপাতি যারা ব্যবহার করেন তারা কিন্তু তাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনাদের জানানোর চেষ্টা করব, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, নার্সিং হোম বা ডিসপেন্সারি যেই সমস্ত জায়গাতে বিদ্যুৎ বাহিত যন্ত্রপাতি চালনা এবং তার পাশাপাশি মেডিকেল সাপোর্ট দেওয়া হয়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিকল্প ব্যবস্থাপনা করবার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। কারণ জানিয়ে দিই আপনাদের, সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা প্রায় বলা চলে হচ্ছে 7 ঘন্টা বিদ্যুৎ বিপর্যয় বা বলা চলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে প্রত্যেকেই কিন্তু বিকল্প ব্যবস্থাপনা এবং সেই এলাকাতে যাতে পানীয় জল বা পরিশ্রুত পানীয় জলের যে ব্যবস্থাপনা যা সম্পূর্ণভাবে হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থাপনা বা রাত্রের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব, সেই সময় বাড়িতে মুমূর্ষু রোগীদের জন্য যারা বিদ্যুৎবাহিত কোনো যন্ত্রের মাধ্যমে হচ্ছে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে থাকেন বা বাড়িতে তাদের চিকিৎসা পরিষেবা দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু বিকল্প ব্যবস্থাপনা করে নেওয়া একান্তই জরুরি। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, ছোট থেকে বড় এই মুহূর্তে বলা চলে শরৎকালে তাপমাত্রার পারদ প্রায় 36-37 ডিগ্রি থাকছে এবং সেক্ষেত্রে ফিলিংস এক্সট্রিম হিউমিডিটির কারণে বলা চলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 87 থেকে 88 এবং আজকে ঠিক কিছুক্ষণ ঘড়ির কাঁটায় যখন 11টা 10:30 বাজে ঠিক সেই মুহূর্তে কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্টই বেড়ে গিয়েছে। স্বাভাবিক ঘরমুক্ত হওয়ার পরে প্রত্যেকেই কিন্তু একদম সিক্ত হয়ে যাচ্ছেন, জামা কাপড় সিক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সঙ্গেই হচ্ছে সেই জামা কাপড় বা ভেজা জামা কাপড় নিয়ে আপনারা অবশ্যই নিঃসন্দেহে ফ্যান, কুলার, এসি ইত্যাদি নিচে বসবেন না, তাতে তাদের কিন্তু শারীরিক বিড়ম্বনার হচ্ছে ঘটনা ঘটতে পারে এবং অবশ্যই সেক্ষেত্রে নর্মাল টেম্পারেচার কিছুটা থেকে তারপর কিন্তু আপনারা এসি, কুলার বা ফ্যান ইত্যাদি ব্যবহার করবেন। পাশাপাশি অবশ্যই ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা রোগী যারা রয়েছেন বা বয়স্ক যারা রয়েছেন তাদের যে কিন্তু বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে, কারণ অত্যধিক হচ্ছে ঘাম হওয়ার ফলে কিন্তু অনেকের ক্ষেত্রে ডিহাইড্রেশনের সমস্যা, পেট সংক্রান্ত সমস্যা,
হাই টেম্পারেচারের সমস্যা এবং অনেক সময় ফেইন্ট হয়ে যাওয়ার মতো সমস্যা ঘটতে পারে, সেক্ষেত্রে কিন্তু অগ্রিম ব্যবস্থাপনা নেওয়া দরকার, এমনটাই কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, এই আবহাওয়া বিশেষ করে এই এক্সট্রিম ওয়েদার কিন্তু আগামী আরও 2-3 দিন বিরাজ করবে, এমনটাই জানা যাচ্ছে। যা এই উত্তরবঙ্গের ক্ষেত্রে বা উত্তর দিনাজপুরের ক্ষেত্রে বা ইসলামপুরের ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে ওয়েদার নয়, কারণ এর পরেই হয়তো দেখা গেল যে ঝোড়ো হাওয়া এবং তার পাশাপাশি তীব্র গতিতে বৃষ্টিপাত এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে, বিশেষ করে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সূত্রে জানানো হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেককেই বাড়তি সতর্কতা নেওয়ার জন্য বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে বারবার বলা হয়েছে কোনো বিরূপ পরিস্থিতির ক্ষেত্রে বা কোনো ঝড়ঝঞ্ঝার কারণে যদি কোনো এলাকাতে বিদ্যুৎ বিপর্যয় ঘটে, সেক্ষেত্রে বিদ্যুৎ বিভাগকে অবশ্যই অবগত করানো বা তাদের যে টোল ফ্রি নাম্বার আছে সেখানে ফোন করে বিষয় জানানো। কোনো বিদ্যুৎবাহী বা তড়িদাহিত তারে হাত না দেওয়া বা ইলেকট্রিক পোল বা খুঁটিতে কোনো প্রকারের সমস্যা দেখলে সেক্ষেত্রে নিজেরাই নিজেদের বিপর্যয় না ডেকে আনার জন্য তাতে নিজেরাই অবশ্যই হাত না দেওয়া শ্রেয় বলে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাদের জানিয়ে দিই যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমরা এই মুহূর্তে নাইট আপডেটে এসেছি। আগামীকাল শহর ছাড়িয়ে শহরের বাইরে শ্রীকৃষ্ণপুর ফিডারের অধীন ইসলামপুর সাবস্টেশনের অধীনস্থ শ্রীকৃষ্ণপুর ফিডারে যেই সমস্ত এলাকাতে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়, সেই সমস্ত এলাকাতে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রি পূজা মেনটেনেন্স, সেক্ষেত্রে সুইচ বোর্ড ইয়ার্ড এবং তার পাশাপাশি কন্ট্রোল ইয়ার্ড বা কন্ট্রোল বোর্ড ইয়ার্ড যেটা রয়েছে সেটি মেনটেন্যান্সের জন্য কিন্তু বন্ধ থাকবে। আগামীতে বাংলা তথা বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবে যাতে অবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায় এবং সেক্ষেত্রে ডিমান্ড, লোড এবং তার পাশাপাশি সাপ্লাইয়ের মধ্যে যাতে কোনো প্রকারের ত্রুটি না থাকে, সেদিকে কিন্তু বিদ্যুৎ বিভাগ তৎপর হয়ে কাজ করছে, এমনটাই কিন্তু WBCDCL সূত্রে জানা গেছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, একদম ঠিক পুজোর আগে পর্যন্ত বা বলা চলে যে ষষ্ঠী সপ্তমীর আগে পর্যন্ত কিন্তু এভাবে প্রি পূজা মেনটেন্যান্স চলতে থাকবে এবং সময়ে সময়ে তারা আমাদেরকে কথা দিয়েছেন যে আমরা অবশ্যই আপনাদেরকে অবগত করব এবং সে বিষয়ে আমরাও জনগণের প্রতিনিধি হিসাবে মানুষের যাতে কোনো প্রকারের দুর্ভোগ পোহাতে না হয় তার জন্য আপনাদের কাছে সেই আপডেটটি সময় দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা জানি চোপড়া বিধানসভা এলাকাতে আগামীকাল ভোলাগঞ্জ যে সাবস্টেশন রয়েছে সেই ফিডারের অধীনস্থ ভোলাগঞ্জ সাবস্টেশনের সমস্ত ফিডারে কিন্তু সকাল 6টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত সমস্ত এলাকাতে সমস্ত ফিডারে বিদ্যুৎ পরিষেবা প্রায় টানা 6 ঘন্টা 7 ঘন্টার জন্য বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই প্রত্যেককেই পানীয় জল থেকে শুরু করে পরিশ্রুত পানীয় জল, বিভিন্ন ইলেকট্রিক্যাল গেজেটস, ইলেকট্রিক ইকুইপমেন্টস যার ব্যবহার একান্তই দরকার, সেই সমস্ত কিন্তু বিকল্প ব্যবস্থাপনা করবার জন্য আহ্বান জানানো হয়েছে। বাড়তি সতর্কতা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, অবশ্যই যেহেতু আগামীকাল একটি ওয়ার্কিং ডে, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্যদের জন্য বিকল্প ব্যবস্থা অবশ্যই করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং সেক্ষেত্রে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যারা যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু শিক্ষিকাদের বাড়তি দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই কোনো শেডি এলাকাতে পঠন পাঠন করানো যায় কিনা বা পরিস্থিতি বুঝে তারা পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেন কিনা সে বিষয়ে কিন্তু দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, তাপমাত্রার পারদ উত্তরবঙ্গের কম বেশি সবকটি জেলাতেই এই মুহূর্তে প্রায় 36-37 ডিগ্রি এবং তার পাশাপাশি পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকার কারণে কিন্তু রৌদ্রের তাপ যথেষ্ট রয়েছে। সবথেকে বড় কথা দুর্বিষহ পরিস্থিতি হয়েছে হিউমিডিটি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রচুর হওয়ার কারণে, যা প্রায় 88 থেকে 90তে চলে গেছে, 90% চলে গেছে। তার কারণে কিন্তু এই ধরনের অস্বস্তিকর এবং বিড়ম্বনাযুক্ত আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি। প্রত্যেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং তার পাশাপাশি আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা প্রত্যেকটি প্রতিবেদন আপনাদের কাছে এই জন্য তুলে ধরার চেষ্টা করি যে মানুষ যাতে বিড়ম্বনার শিকার না হয়, আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও যাতে বিড়ম্বনার শিকার না হই এবং কোনো প্রকারের দুর্ভোগের শিকার না হই। সহপ্রতিনিধি দীপ্তের সঙ্গে আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো খাস বিশেষ আপডেট নিয়ে। টিল দেন স্টে টিউনড, নিউজ টুডে ইন্ডিয়া।